হ্যালো বন্ধুরা, শুভ নববর্ষ। সকল বন্ধুদের জানাই নতুন বছরের অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা। তোমাদের নতুন বছর খুব ভালো কাটুক এই আশা নিয়ে আজ আমি হাতে মাখা চিকেনের লাল লাল ঝোলের রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আনন্দে আছো। নতুন বছর খুব আনন্দে কাটাও বন্ধুরা। চলো দেখে নেওয়া যাক রেসিপিটি আমি কিভাবে করেছি। দেখো, 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি। খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর হলুদ। তারপর দেখো, আমি কিন্তু মশলা তৈরি করে নিয়েছি। আমাদের মশলাটা তৈরি করা দেখাবো না, কিন্তু দেখো আমি জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা আর একটা গোটা পেঁয়াজ আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, আর কিছু রসুন কোয়াও দিয়ে দিয়েছি। দেখো, এবার আমি যে পেঁয়াজ এবং রসুন আর গোটা রসুন ছুলে রেখে দিয়েছিলাম, পেঁয়াজ কেটে নিয়েছি আর রসুন ছুলে নিয়েছিলাম, সেগুলো মাংসের মধ্যে দিয়ে আর এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। মোটামুটি 4 থেকে 5 টেবিল স্পুন তেল দিয়ে আমি হাত দিয়ে খুব ভালো করে কিন্তু মেখে নেব। আর এটা কিন্তু বেশ কিছুক্ষণ সময় ধরে মাখতে হবে হাত দিয়ে মাখলে সত্যি এভাবে চিকেন রান্না করলে কিন্তু খুব ভালো টেস্ট হয় বন্ধুরা। নতুন বছরে এভাবে তোমরা সবাই চিকেন রান্না করে খেয়ে দেখতে পারো। তোমরা সবাই বানাতে জানো, আমি জানি। আমি যেভাবে করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, দেখো বন্ধুরা, আমার মাখা হয়ে গেছে। এরপর আমি মিক্সিতে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম, জিরে, আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তারপর একটা পেঁয়াজ, রসুন, সেটা দিয়েও কিন্তু আমি মেখে নিয়েছি। ভিডিওটা স্কিপ হয়ে গেছে। হ্যাঁ, আর আমি 8 ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে। তারপর 8 ঘন্টা পর তোমাদের রান্না দেখাচ্ছি। দেখো, কড়াইতে আমি মোটামুটি 3 টেবিল স্পুন মতো তেল দিয়ে যে আলুগুলো কেটে রেখে দিয়েছিলাম, সেই আলুগুলো এবার আমি ভেজে নেব। দেখো, আমি এর মধ্যে নুন আর হলুদ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। নুন হলুদ দিয়ে একটু ভেজে আমি তুলে নেব। বন্ধুরা, এভাবে মাংস রান্না করলে বা চিকেন রান্না করলে তার মধ্যে একটু আলু দিলে কিন্তু বেশ ভালো লাগে। আমার তো ভালো লাগে। তোমাদের কেমন লাগে? যারা আলু পছন্দ করো তারা আলু দেবে। দেখো, আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার তেলের মধ্যে আমি গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড ফোড়নটা ভালো করে দিয়ে নিয়ে আমি 8 ঘন্টা ম্যারিনেট করে রাখা চিকেন এর মধ্যে দিয়ে দিলাম। চিকেন রান্না করতে তোমরা সবাই পারো, আমি জানি, কিন্তু তবুও আমি যেভাবে রান্না করেছি সেটাই আজ তোমাদের সাথে নতুন বছরে শেয়ার করছি। তোমরা নতুন বছরে সবাই খুব ভালো ভালো রান্না করছো, আমি জানি। দেখো, খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো, চিকেন থেকে কতটা জল বেরিয়ে এসেছে। এখন কিন্তু দেখে মনে হচ্ছে হলুদ কম, কিন্তু পরে কিন্তু ঠিক হয়ে যাবে। দেখো বন্ধুরা, অনেকটা সেদ্ধ হয়ে গেছে। দেখো, অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তাই না বন্ধুরা? মোটামুটি যখন 80% মতো সেদ্ধ হয়ে গেছে, তখন আমি এই যে দেখো ভেজে রাখা আলু এর মধ্যে দিয়ে দিলাম। নাড়াচাড়া করে এর মধ্যে আরেকটা জিনিস দেব, সেটা হচ্ছে
আমি একটা লাল টমেটো কেটে রেখে দিয়েছিলাম। সেই টমেটো আমি এর মধ্যে ঠিক এই সময় কিন্তু মাংসটা যখন সেদ্ধ হয়ে গেছে তখন এই সময় টমেটো দিয়ে দিলাম। মাংস খুব ভালোভাবে এবার কষিয়ে নিতে হবে। মাংস কষানোর ওপর মাংসের টেস্ট অনেকটা নির্ভর করে, মানে কতটা টেস্টি হতে পারে সেটা কিন্তু মাংস কষানোর ওপর নির্ভর করে, তাই তো বন্ধুরা? তোমরা সবাই জানো। দেখো, ঠিক যখন আমি মাংস কষাচ্ছি ঠিক সেই সময় আমি কিন্তু ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1 টিস্পুন। দেখো, ধনে গুঁড়ো দিয়ে আবার সমস্ত মাংসের সাথে আমি খুব ভালো করে কষিয়ে নেব। এই সময় খুন্তি দিয়ে কিন্তু খুব ভালো করে নেড়ে যেতে হবে, নয়তো নিচে লেগে যেতে পারে। এদিকে কিন্তু আমি জল বসিয়ে দিয়েছি। মাংস রান্না করার সময় সব সময় কিন্তু মানে ফুটন্ত জল দিলে মাংস খুব টেস্টি হয়ে থাকে। দেখো, মাংসটা আমার কষানো হয়ে গেছে। এই সময় আমার জলও খুব ভালোভাবে ফুটে গেছে। এবার আমি এই ফুটন্ত জল এর মধ্যে দিয়ে দেব। যতটা লাগবে ঠিক ততটাই দিয়ে দেব। আমি একটু ঝোল রাখবো আজকে। আগেই বলেছি, চিকেনের হাতে মাখা চিকেনের লাল লাল ঝোল আজ আমি তৈরি করছি। আমি কিন্তু বেশ কখানা শুকনো লঙ্কা এর মধ্যে বেটে নিয়েছি। তোমাদের মশলা যখন আমি দেখালাম তখনই বলেছি যে আমি শুকনো লঙ্কাও দিয়েছি, আবার কাঁচা লঙ্কাও বেশ কয়েকটা দিয়েছি। তোমরা তোমাদের স্বাদ মতো ঝালের পরিমাণটা দিয়ে নেবে। দেখো বন্ধুরা, কালারটা কিন্তু এবার চলে এসেছে। রান্না প্রায় শেষের দিকে। 1/2 টিস্পুন দিয়ে দিলাম গরম মশলা পাউডার। আর চিকেনে কিন্তু তোমরা সব সময় ধনে গুঁড়ো দেবে বন্ধুরা। ধনে গুঁড়ো দিলে চিকেন খেতে খুব ভালো লাগে। দেখো, গরম মশলা দিয়ে খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো, চিকেনটা আমার কিন্তু রান্না করা মোটামুটি শেষের দিকে। কালারটা দেখো একবার বন্ধুরা। আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। এবার কালারটা দেখো, চিকেনের লাল লাল ঝোল অপূর্ব দেখতে হয়েছে। তোমাদের একটা প্লেটে তুলে সার্ভ করে দেখাচ্ছি। যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা। তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখতে পারো। সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো বন্ধুরা।